বারুইপুর মহকুমা আদালতে মানে কি কারণে যেটা জানা যাচ্ছে যে আপনি রাজু নস্কর যে ভোটের মনোনয়ন পর্বে খুন হয়েছিল বলে যেটা অভিযোগ। 277/23 নম্বর কেসে আমাকে সিআইডি দুবার ডেকেছিল, সেখানে গিয়েছিলাম, জিজ্ঞাসাবাদ করেছিল, উত্তর দিয়েছিলাম এবং আগামীতেও রাজু নস্করের যে মারা গিয়েছিলেন তার সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তা আমি প্রস্তুত আছি সহযোগিতা করার জন্য। সেই মর্মে আমি আগে দুবার ডেকেছিল, আমি গিয়েছিলাম সিআইডি, তারপরে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট করেছিল। আমি কলকাতা হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছিলাম সেখান থেকে। এবার এখানে আজকে বারুইপুর মহকুমা আদালতে এসেছি। এখানে এসে আমি বন্ড ফার্নিশ করলাম আজকে। অনেকেই তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থেকে শুরু করে অনেকেই আশঙ্কা করেছিলেন যে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল ওই একই দিনে মঈনুদ্দিন মোল্লা, যিনি কিনা আপনাদের সমর্থক ছিলেন, সেই খুনের কেসে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী টার্গেট ছিলেন আপনি। সেই জায়গা থেকে কি আগাম জামিনের বন্দোবস্ত করা? না, দেখুন, সিস্টেমে চলতে হয়। আমাকে তো দুবার সিআইডি ডেকেছিল, আমি গিয়েছিলাম, ফার্দার ডাকলে যেতাম, কিন্তু এই তৎপরতা দেখাচ্ছিল আমার ক্ষেত্রে। তবে অ্যারেস্ট হওয়া, জেলে যেতে হবে ওই ভয় আমি খাই না। নিয়ম আছে, আমার নামে মামলা করেছে, আমার না হচ্ছে, কারণ কেউ কেস খেলে সেটাকে জামিন করতে হয়, সে জামিন করেছি, আইনি লড়াই লড়বো। তবে যারা আমার নামে মিথ্যা মামলা করেছে, এই কেস তো একদিন না একদিন শেষ হবেই, তখন তাদের বিরুদ্ধে আমরা মানহানি মামলা করবো। আপনি কি কোথাও মনে করছিলেন যে আপনার বিরুদ্ধে লোকসভা ভোটের আগে চক্রান্ত করা হয়েছিল আপনাকে অ্যারেস্ট করার জন্য এই মামলাতেই? সেই জায়গা থেকেই জামিন নেওয়ার ব্যবস্থা। কোট আনকোট একটা কথা বলি, আমাকে অ্যারেস্ট করলে আমার ইভিএম মেশিনে লাভ হবে, আমার ভোট ব্যাংক বাড়বে যদি ওরা অন্যায়ভাবে আমাকে অ্যারেস্ট করে। ওই অ্যারেস্টের ভয় আমি খাই না, সকালে বার হয়, অ্যারেস্ট হতে পারি, এই আমি এ নিয়ে চলি। কারণ হচ্ছে ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে এই তৃণমূল কংগ্রেস যে অন্যায় করছে প্রতিষ্ঠা, এর বিরুদ্ধে লড়াই করতে গেলে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে কেস কাওয়ারি হতেই পারে। তবে হ্যাঁ, প্রসিডিওর আছে, কারণ আমি মিথ্যা মামলা হোক আর সত্য মামলা হোক, কেউ মামলা, কারণ আমি মামলা হলে সেটা জামিন করতে হয়। আমার নামে মামলা হয়েছে, আমি জামিন করেছি, কেস চালিয়ে যাব। কিছুদিন পরে হলো কেস ডিসমিস হবে, আমি সেখান থেকে নিজে আশা করছি কোর্ট আমার ডকুমেন্টস সব দেখবে, আমার বায়ান নেবে, অপোজিশনের বায়ান নেবে, আমার ফোন রেকর্ড নেবে, আমার সিডিআর নেবে, সব নিয়ে দেখবে। আমাকে আশা করছি কোর্ট আমাকে বাইজ্জাত বাড়ি করবে। তারপরেই আমি তাদের, যারা আমার নামে মিথ্যা মামলা করে আমাকে ডিস্টার্ব করছে, তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব। তখন কোন নেতা কেতা তাদেরকে করতে পারে, সেল্টার দেয়, সেটাও আমি দেখব।